হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নন্দন পার্ক। আজকে চলে আসলাম নন্দন পার্কে পরিবারের সবাইকে নিয়ে। আসলে ছুটির দিনগুলোতে কখনো কোথাও ওইভাবে বের হওয়া হয় না, তো সবাই ডিসাইড করলাম আজকে সবাই নন্দন পার্কে বেড়াতে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা নন্দন পার্কে চলে আসছি এবং নন্দন পার্কের এটা হচ্ছে মেইন ফন্ট, যেখান থেকে আমরা প্রবেশ করব, প্রবেশের পথ। এবং প্রবেশের পথটা আসলে এখন অনেকটা খালি দেখা যাচ্ছে, কারণ এটা ঠিক দুপুর টাইম, এখনো জনসমাগম অনেক কম। দুপুর টাইম হওয়াতে আসলে অনেক সুবিধাই আমরা পেয়েছি, যে কারণে অনেকটা ভিড় কম ছিল। টিকিট কাউন্টারে সরাসরি প্রবেশ করতে পারলাম। কাউন্টারে গিয়ে আমরা দেখতেছিলাম যে টিকিটগুলা কেমন প্যাকেজের আছে এবং কেমন কি রাইড, সেটা আমরা যাচাইকরণ করতেছিলাম সবাই মিলে। তো তারপর আমরা একটু ডিসাইড নিচ্ছিলাম সবাই মিলে যে আসলে কি করা যায়, সবাই সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম। তার ভিতরে আমি একটু আশপাশটা ঘোরায় দেখার চেষ্টা করতেছিলাম যে নন্দন পার্কের মানে ফন্টটা কেমন। তো দেন আমরা টিকিট কেটে অবশেষে প্রবেশ করলাম নন্দন পার্কের ভিতরে। নন্দন পার্কের ভিতরে এই যে এটা ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নন্দন পার্কের ম্যাপ। যে ম্যাপটা পুরো ভিউটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন নন্দন পার্কে প্রবেশের পরে যে ব্রিজটা পড়ে, সেই এই ব্রিজটা আসলে অনেক সুন্দর দেখতে, যেটা মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করে। নন্দন পার্কের দৃষ্টিকোণ থেকে এই ব্রিজটি আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করে, কারণ এই ব্রিজটি দেখতে অনেকটাই সুন্দর। যে কেউ চাইলে ব্রিজের উপরে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের শ্যুট করবে বা শ্যুট করতে পারে। এবং ব্রিজ থেকে পার হওয়ার পরই আরেকটা নতুন সৌন্দর্যপূর্ণ একটি ঝর্ণা দেখা যায়, যে ঝর্ণাটা অনেক আকর্ষণীয়। এটা দেখলে যে কেউই মুগ্ধ হবে। পার্সোনালি বলতে গেলে এই ঝর্ণাটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ ঝর্ণার চারিদিক দিয়ে যেভাবে পানি বের হচ্ছিল, বের হয়ে আবার নিচে পড়তেছিল, এটা আসলে অনেক আকর্ষণীয়। তো যাই হোক, তারপর এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি আমরা। সামনে এই যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলাদা একটা বাউন্ডারি, যে বাউন্ডারি রাইড শেয়ার সম্পূর্ণ আলাদা। এর জন্য আমরা আসলে পারমিশন নেইনি, কারণ আমরা শুধু চাই ওয়াটার ওয়ার্ল্ডে ঘুরে বেড়াতে এবং ওইখানে সুইমিং করতে। এজন্য ওর ওই পাশে আর যাওয়া যাবে না। তো আমরা এখানে কিছুটা টাইম ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরে বেড়ায় সামনের দিকে আগাচ্ছিলাম। সামনের ভিউগুলো আসলে অনেক সুন্দর, যতটা সামনে যাচ্ছি ততই সুন্দর। আসলে সামনে আরো অনেক কিছুই রয়েছে, যেটা দেখে আমরা অনেক মুগ্ধ হয়েছি। তো এদিকে আরো অনেক লোক সমাগম দেখা যাচ্ছে। আসলে যত সময় পার হচ্ছে তত লোকজন বৃদ্ধি পাচ্ছে। সামনে এখানে অনেক দোকানপাট রয়েছে এবং ছোটোখাটো রেস্টুরেন্টও রয়েছে, যেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। এখানে যে কোনো জিনিস খাইতে যাবেন অনেক দাম, অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমরা চারিদিক ঘুরে দেখতেছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন ডাস্টবিন মামা, আসলে এটা অনেক কিউট দেখতে। এটা দেখতে আসলে অনেক কিউট। তো যাই হোক, আমরা ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়। ঘুরে দেখতে দেখতে আমাদের এখনো অনেক জায়গা দেখার বাকি ছিল। তো দেখতে দেখতে হঠাৎ করে আকাশ থেকে দেখি অনেক বড় একটা প্লেন যাচ্ছে, এবং প্লেনের শব্দ বা নয়েজটা ছিল অনেক জোরালো, যেটা আরও আকর্ষণীয় ছিল। আর প্লেন দেখতে আমার অনেক ভালো লাগে, যে জন্য আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম তার দিকে। তো তারপর আমরা ঘুরে একটু সামনে গেলাম। সামনের দিকে যেতে যেতে অনেক কিছু দেখতে পাচ্ছি। সবাই অনেকক্ষণ দাঁড়ায় অনেক কিছু দেখছে। আমি একটু সামনের দিকে হেঁটে যে আরও কয়েকটা রাইড স্থান দেখলাম, যে রাইডে আসলে আমাদের পারমিশন নাই, কারণ আমরা ওইখানে ওইগুলা ছোট মানুষদের জন্য, এই জন্য আমরা ওইগুলা নেইনি রাইড শেয়ারটা। আমরা আসলে শুধু ওয়াটার ওয়ার্ল্ডটাই নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন ছোটদের ওই যে ঘূর্ণায়মান যে নাগরদোলা টাইপ, কি বলে এটা আমি আসলে জানি না। তো এইটা এটা দেখা যাচ্ছে, এটা আসলে স্টাফ ছিল, কারণ এই সময় এখানে কেউ ছিল না। আর বিশেষ করে এটা বাচ্চাদের জন্যই মেবি। তো যাই হোক, সামনে দেখতে পাচ্ছি রোলার কোস্টার যাচ্ছে। ওই রোলার কোস্টারেও তেমন কেউ ছিল না। রোলার কোস্টারে আসলে তেমন কেউ ছিল না, সামনে দু একজন হয়তো ছিল, বাকি সব কটা সিটই খালি ছিল। আসলে ঠিক দুপুর টাইম, তো এই সময় লোকজন অনেক কম ছিল। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম, এবং দেখতে পাচ্ছি এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। সামনে একটা
টয়েস দোকান রয়েছে, যেটা বাচ্চাদের খেলনা এই সামগ্রী বিক্রি করে, এবং ওখান থেকে কিছু ছোট ছোট বাবুল টাইপ উড়ে আসছিল, যেটা দেখে আমার ভাইজি অনেক আনন্দ পাচ্ছিল এবং খেলা করতেছিল। এখানে আসলে ছোটদের সব সামগ্রী বিক্রি করে, খেলনা জাতীয় টয়েস অনেক কিছু বিক্রি করে, এবং চারিপাশ দেখেন কত খোলামেলা, এবং চারি সাইডটা দেখতেও অনেক সুন্দর। এদিকে আবার বেশি বেশি এইদিকে করো, এইদিকে করো, এইদিকে করো, এইদিকে ফুদাও। তুমি এইদিকে দাঁড়া, এদিকে ঘোরো, ঘোরায় দাও। আমি ওকে একটা বাবুল খেলনা কিনে দিয়েছিলাম এবং সেটাও উড়াচ্ছিল, তো আমি সেটার শ্যুট করতেছিলাম। আসলে খুব সুন্দরভাবে উড়াচ্ছিল, যেটা দেখতে অনেক ভালো। এই মুহূর্তে কিছুটা টাইম অল্প একটু বৃষ্টি আসছিল, বৃষ্টির সময় আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই সিঙ্গারা খাচ্ছিলাম। আসলে আমাদের সাথে অন্য অন্য লোকজনও ছিল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে সিঙ্গারা খাচ্ছিল। আর গরম গরম সিঙ্গারা বৃষ্টির সময় খেতে কিন্তু অনেক ভালোই লাগে। সবাই মিলে সিঙ্গারা খাচ্ছিল এবং পিচ্চিটা দাঁড়ায় দাঁড়ায় বাবুল উড়াচ্ছিল, এবং আমার ভাগ্নে ছিল, ভাগ্নে বাবুলটা ধরার চেষ্টা করতেছিল। আসলে ওর বাবুল উড়ানোটা অনেক ভালোই হচ্ছিল, যেটা আমিও দেখে বেশ মজা পাচ্ছিলাম, এবং আমার ভাগ্নে কি সুন্দরভাবে বাবুলগুলো ধরতেছিল এবং ফাটাচ্ছিল। আর আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল আমাদের এই সময়টা, সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। আসলে বৃষ্টিময় দিনে গরম গরম সিঙ্গারা খেতে সবারই ভালো লাগে, এজন্য হয়তো তারা দু একটা সিঙ্গারা বেশিই খাচ্ছিল। এবং দেখতে পাচ্ছেন এখানে ভেজা ভেজা ওয়েদার, আসলে বৃষ্টিটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা পানি, দেখে বেশ ভালোই লাগতেছিল। পার্কের ভিতরে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার চারি সাইড দিয়ে কি সুন্দর গার্ডেনিং টাইপ করে রাখা, যা দেখতে আরো অনেক সুন্দর লাগছিল, এবং এটা মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি করে, যা সৌন্দর্যের দিক থেকে আরো এক ধাপ এগিয়ে গেল। এটা আসলে অনেক সুন্দর একটি পরিবেশ, যা ভেজা ভেজা ওয়েদারে অনেক সৌন্দর্যপূর্ণ একটা ভূমিকা রাখে। চারিদিক আমরা সবাই মিলে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম, যা আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওতে উপস্থাপন করে রাখছি। এবং ওইদিকে দেখা যাচ্ছে কেবল কার, কেবল কারে আমরা আসলে উঠিনি, কারণ কেবল কারটা অত বেশি সুন্দর লাগে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর থেকে, তাই আপনাদেরকে দেখালাম। আসলে বড় ব্যাগ ঘাড়ে নিয়ে হাঁটতে হাঁটতে গরমের সময় গলাটা শুকিয়ে গেছে, এই জন্য পানি খেয়ে নিচ্ছিলাম। পার্কের ভিতরে এরকম অনেক বেঞ্চ রয়েছে, যেখানে আপনি বসে নিজের প্রিয়জনকে সাথে নিয়ে অনেকক্ষণ আড্ডা দিতে পারেন। দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত ওয়াটার ওয়ার্ল্ডের এরিয়ার ভিতরে চলে আসলাম, এবং কিছুক্ষণ পথ হাঁটলেই আমরা চলে যাব ওয়াটার ওয়ার্ল্ডের গেটে, এবং গেট দিয়ে প্রবেশ করব ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে। চলে আসলাম কাঙ্ক্ষিত ওয়াটার ওয়ার্ল্ডের গেটে, এবং গেট দিয়ে প্রবেশ করতেছি আমরা সবাই। গেট দিয়ে যাওয়ার পর এখান থেকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলে ভালোভাবে দেখাতে পারবো। তো দেখেন ওয়াটার ওয়ার্ল্ডের কিছু অংশ আপনাদের সামনে এখান থেকে দেখানো যাচ্ছে। ওয়াটার ওয়ার্ল্ডের নিচে আসলে অনেক বড় একটা স্পেস নিয়ে গঠিত, যেটা আমরা ওখানে গেলে ভালোভাবে দেখাতে পারবো। ওয়াটার ওয়ার্ল্ডটা আসলে অনেক সুন্দর, যারা সুইমিং করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটা অপশান হবে ওয়াটার ওয়ার্ল্ড। মালামালের জন্য এবং ড্রেসিং রুমের জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। এখন আমাদের ড্রেসিং রুমে যেতে হবে, ড্রেসিং রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে আসতে হবে। পানিতে নামার জন্য আমরা বাসা থেকে আলাদাভাবে ড্রেস নিয়ে আসছিলাম, যে জন্য আমরা এখন ড্রেসিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব এবং দেন তারপর পানিতে নামবো। আর পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক রুম রয়েছে, এবং স্থান নির্ধারণ করা রয়েছে যে যেখানকার সে সেখানে যে ড্রেস চেঞ্জ করে আসবে। ভাইয়ারা ইতোমধ্যে ড্রেস চেঞ্জ করে আসছে, অনেকেরই ড্রেস চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সবাই পানিতে নামার জন্য অনেকটা প্রস্তুত। তো আসলে আমাদের মাল সামাল রাখার জন্য সবাইকে নির্দিষ্ট লকার নেওয়া লাগছে। লকারের জন্য খরচ পড়ছে এক একটা লকারে 300 টাকা করে। পুলটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে সবাই একসঙ্গে গোসল করতে পারে, এবং এখানে একটা ফিল পাওয়া যায় যে সমুদ্রে যেমন ঢেউ হয় এখানেও ঠিক তেমনটা ঢেউ হয়।
তো এখানে থাকলে আপনার একটা জিনিস অনেক সুন্দর ফিল হবে, সেটা হচ্ছে মনে হবে যে আপনি সমুদ্রে রয়েছেন। সমুদ্রে ঠিক যেরকম ঢেউ আসে, ঢেউ এসে আপনাকে ঢেউ দিয়ে আছড়ে পড়ে, ঠিক এখানেও ঠিক সেরকম ঢেউ এসে আপনার উপর আছড়ে পড়বে এবং ঢেউ আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। মনে করবেন যে অনেকটা সমুদ্রের ফিল, মনে হবে আপনার যে আপনি সমুদ্রে আছেন। এটা আর একটা পয়েন্ট যেখানে স্লাইড করে এসে অনেক উঁচু থেকে স্লাইড করে এসে এর ভিতরে আপনি পড়বেন এবং এটা অনেক মজার একটি জায়গা। এটা আমি কয়েকবার করছি, আসলে এটা যতবারই করেন না কেন অনেক মজাই লাগবে। তো এখান থেকে আসলে এই স্লিপারগুলো নিয়ে যেতে হয়। এই স্লিপারগুলো এখান থেকে সংগ্রহ করে উপর থেকে এসে আপনি স্লিপিংয়ের মাধ্যমে ঠিক ওই ছেলেটার মতোই পানিতে এসে পড়বেন। তো আসলে এই মুহূর্তটুকু অনেকটা আনন্দ দিবে আপনাকে এবং আমাদের সবারই এটা অনেক পছন্দের ছিল। দূর থেকে দেখা যাচ্ছে একজন আসছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে এসে পড়ে। ওই যে দেখা যাচ্ছে একজন আসছে, আসলে এইভাবেই যে যখন আসবে তখন আসলে সে ফিলটা পাবে যে আসলে কেমন লাগে। ও আস্তে আস্তে ওখানে ব্রেক করলো, মানে ওখানে হয়তো জাম হয়ে গেছে যে কারণে দাঁড়ায় গেছে। দেখেন ওই উপর থেকে আসছে একজন, আসলে অনেক ছোট দেখা যাচ্ছে, তারপরেও এই যে দেখাতে পারলাম আপনাদেরকে যে এইভাবে এসে পড়ে। অবশেষে আমরা সুইমিং পুলে এসে নামলাম যেখানে ঢেউ হয় এবং অনেকেই ইতোমধ্যে চলে আসছে সবাই গোসল করার জন্য এবং ঢেউকে উপভোগ করার জন্য। অনেকেই পানি ছোড়াছুড়ি করতেছে। এইখানে দেখেন সবাই অনেক এনজয় করতেছে। আমার ভাই যে এখানে অনেক এনজয় করে, একা একা মোবাইল নিয়ে নিজে নিজে সেলফি তুলতেছে এবং পানিতে ভিজতেছে। আসলে এখানে ছোট বড় সব ধরনের সব প্রকৃতির মানুষই এখানে আসে, আসলে অনেক মজা করার জন্য। সবাই দিন শেষে একটু সময় নিয়ে আসে লাইফটাকে উপভোগ করার জন্য। ছোট এই বাচ্চাটাও দেখেন কত সুন্দর এনজয় করতেছে, মনে হচ্ছে যে নিজে আসলে কতদিন পর এমন একটা সুন্দর সুইমিং পুলে বেড়াতে আসছে বা ঘুরতে আসছে। সুইমিং পুলে ঢেউ দেওয়া শুরু হয়ে গেছে, দেখেন ইতিমধ্যে অনেক লোক চলে আসছে এবং সুইমিং পুলে ঢেউ অলরেডি চালু হয়ে গেছে। এই ঢেউটা ঠিক ফিল আসে সমুদ্রের ঢেউয়ের মতো, দেখতে অনেক ভালো লাগছে। আসলে দেখাটা যেমন, তার থেকে এখানে এসে এর ভিতরে নামলে উপভোগটা বেশ ভালো হবে। শুধু দেখেন সবাই কত এনজয় করতেছে, আমি বসে বসে ভিডিও করতেছিলাম। এইখানে ঢেউটা কত সুন্দর দেখাচ্ছে, অনেকেই পানি খাচ্ছে, অনেকেই লাফালাফি করতেছে, অনেকেই সাঁতার কাটার চেষ্টা করতেছে। আসলে এক একজন এক এক রকম ফিল নিয়ে আসে, তবে আমার দেখতে বেশ ভালোই লাগতেছে কারণ আমি দেখতেছিলাম বসে বসে আর এবং ঢেউ এসে আমাকে বাড়ি দিচ্ছিল, বেশ এটা অনেক এনজয় ছিল আমার জন্য। ভাইয়া আমাকে ডাকতেছিল, বলল যে চলো মাঝখানে যাই। আসলে আমি মাঝখানে যাইনি কারণ আমি আসলে শ্যুট নিয়েছিলাম, ভিডিও করতেছিলাম, ওখানে গেলে নিয়ন্ত্রণ হারায় যাই। মোবাইল আসলে ঠিকঠাকভাবে ধরে শ্যুট করা পসিবল হয় না কারণ যেহেতু ঢেউতে এসে অনেক বাড়ি দেয়, এর জন্য ওইভাবে করা যায় না। তো আমি একটু আগায় গেছিলাম। যাক, সবাই কত আনন্দ করতেছে এটাই দেখতে পাচ্ছেন। আসলে এটা এমন একটা জায়গা কি আনন্দ ছাড়া থাকতেই পারবে না, এটা আসলে উপভোগ করার একটা জায়গা। দেখতে পাচ্ছেন সব ধরনের মানুষই এখানে আছে এবং অনেক প্রচণ্ড রৌদ্রের ভিতরে এই যে ঠান্ডা পানির একটা মজা, এটা আসলে অনেক আনন্দ দেয়। সব মিলায়ে অনেক ভালো একটা সময় কাটালাম এবং অনেক ভালো একটা টাইম ছিল এটা আমাদের। কত সুন্দর ঢেউ এসে আছড়ে পড়তেছিল আমার এখানে এবং ঢেউতে করে নিয়ে যাচ্ছিল অনেক দূর পর্যন্ত, এটা অনেক এনজয় ছিল আমার জন্য। আর তাছাড়া এখানে প্রচণ্ড রৌদ্রের ভিতরে এত সুন্দর ঠান্ডা পানি, বসে থাকতেই অনেক ভালো লাগতেছিল। দেখেন কত ছোট বাচ্চা নিয়ে আসছে এখানে গোসল করাতে, আর ছোট বাচ্চারাই বেশি এনজয় করতেছে আমার মনে হয়, এতটুকু বাচ্চা নিয়ে আসছে গোসল করতে। যাই হোক, সবাই ভালো এনজয় করতেছে এবং অনেক ভালো একটা মোমেন্ট কাটালো সবাই আমার মনে হয়। আসলে চারিদিকে এত রোদ, এই রোদের কারণে আমি ঠিকঠাক ক্যামেরার দিকে তাকাতে পারতেছি না। এত সুন্দর একটা মোমেন্টে আসলে রোদের জন্য আমার খুবই বিরক্ত লাগে।
এই যে এখানে আমার ভাইজি অনেক এনজয় করছে এবং আমি এবং আমার ওয়াইফ দুইজনেই অনেক এনজয় করতেছিলাম। পাশে ছোট আপু ছিল, ছোট আপু অনেক এনজয় করছে, সবাই মিলে অনেক আনন্দ করছে। এখানে আরও সবাই আছে। লিমা কিন্তু সাঁতার জানে না, তারপরেও সাঁতরানোর চেষ্টা করতেছে, ভেবে পানি নিয়ে খেলা করতেছে। আসলে ও অনেক এনজয় করছে অনেকদিন পর। এখানে আমার ভাগ্নে শুয়ে পড়ছে, ওর অনেক কষ্ট হয়ে গেছে এবং ছোট আপু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর এই পাশে রয়েছে ভাইজি, ভাইয়া, ভাবি। আসলে কি আর বলবো, সবাই অনেক এনজয় করতেছে এবং দিনকে দিন এখানে শুধু মানুষ বৃদ্ধি পাচ্ছে। সময় যত যাচ্ছে তত মানুষ আসছে। এখানে দেখেন ভাইয়া এবং ছোট আপু দুজনে অনেক এনজয় করতেছে আর ঢেউ আছড়ে এসে পড়তেছে আমাদের এখানে। অবশেষে আমি ক্যামেরাটা হ্যান্ড ওভার করে আমি একটু সামনে আসার চেষ্টা। সবাই মিলে পানিতে কত সুন্দর মজা করতেছে, এটা আসলে শুধু দেখার বিষয় না, এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না। অনেক মজা হচ্ছে এখানে। পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই চলে আসছে এখানে গোসল করতে, একটু ভালো সময় কাটাতে। আসলে সবাই কক্সবাজারে যাওয়ার মতো সময় বা সুযোগটা পায় না, তো কক্সবাজারে না গিয়েও এখানে কক্সবাজারের অনেকটা ফিল পাওয়া যায়, যেটা সাময়িক সময়ের জন্য অনেক আনন্দ দিবে। আসলে পরিবারের সাথে সুন্দর একটি মুহূর্ত বা সময় কাটাতে পেরে আমার অনেক ভালো লাগছে, কারণ সব সময় এভাবে সবার সাথে বের হওয়া হয় না। তাছাড়া এটা আসলে সবারই করা উচিত, পরিবারের সাথে একটু বের হয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। যতটা সময় পাবেন পরিবারকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমি পানির নিচ থেকে জলপরি খুঁজে পেলাম। জলপরি দেখা যাচ্ছে পানির নিচে একা একা সাঁতার কাটতেছে, তো এটা আসলে অনেক সুন্দর ছিল। আসলে নন্দন পার্কে গেলে এই স্লাইডটাতে যদি কেউ না ওঠেন তাহলে সম্পূর্ণ মজাটাই মিস করে ফেলবেন। এই স্লাইডটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, যেখান থেকে স্লাইডের মাধ্যমে সরাসরি সুইমিং পুলের ভিতরে যে পড়তে হয়, এটা সাময়িক সময়ের জন্য অনেক মজা দিবে। আমি নিজেই পার্সোনালি অনেকবার করছিলাম এবং পরিবারের সবাই এভাবে একের পর এক সবাই যাচ্ছিল। তো দেখুন আসলে অনেক মজার একটা জিনিস, এটা এটা আমার অনেক ভালো লাগছিল। তো সর্বশেষে আমি যাচ্ছি, আমি মোবাইলের ক্যামেরাটা ধরে নিয়েই যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেমন বিষয়টা। এবং আমি পানিতে পড়ে যাওয়ার পর অল্প একটু পানিও খেয়ে ফেলছিলাম। পানি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটার ভিউটা কেমন, এবং যারা স্লাইড করে আসতেছে তাদেরকে দেখাচ্ছি। এক একজন এক এক রকমভাবে স্লাইড দিচ্ছে, মেয়েরা আছে, ছেলেরা আছে। স্লাইডগুলো দেখতে থাকুন আসলে কেমনভাবে আসে সবাই। এটা অনেক সুন্দর একটা পরিবেশ এবং এটা দেখতে অনেক ভালো লাগবে। এই স্লাইড যারা দেয় তারা আসলে উপভোগ করতে পারে এই জিনিসটা আসলে কতটা মজার। আর স্লাইড দিয়ে সোজা পানি দিয়ে ভেসে অনেকটা দূর পর্যন্ত চলে আসতেছে। এটা আমিও করছি অনেকবার, আসলে সব কয়বার ভিডিওতে উপস্থাপন করতে পারিনি, একবার দুইবারই দেখাইছি। তো আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল। দেখুন সবাই যে একসাথে স্লাইড দিয়ে আসতেছে। তো অনেকবার দেওয়ার পর লাস্টবারের মতো আমি আরেকবার আসলাম স্লাইড দিতে। আসলে এটা যতই দিবেন ততই ভালো লাগবে, কিন্তু দিতে আসলে অনেক এনার্জির প্রয়োজন আছে, কারণ এখানে যে আবার উপরে এসে উঠতে হয়, উঠতে উঠতে আপনি অনেকটা কাইল হয়ে যাবেন। তো যাই হোক, শেষবারের মতো আমি আবারও দিতে আসলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। আবারও মোবাইল নিয়ে ধারণ করতেছি ভিডিওটা। কতদূর দেখাতে পারবো জানি না, তবে দেখতে থাকুন। তো স্লাইড দেওয়া শেষ হয়ে গেলে আবার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলে। সবাই দেখতে পাচ্ছেন বসে আছে, কেউ কেউ গোসল করতেছে, কেউ লাফাচ্ছে এবং কেউ ঢেউয়ের সাথে তাল মিলাচ্ছে। আসলে আগে থেকে অনেক বেশি লোক হয়ে গেছে এখানে। যত সময় যাচ্ছে তত লোকজন বৃদ্ধি পাচ্ছে, যে যার মতো আনন্দ করতে ব্যস্ত এবং পরিবার নিয়ে সবাই আসছে, অনেক মজা করতেছে।
ছুটির দিনে আপনারাও চাইলে যাইতে পারেন, ঘুরে আসতে পারেন এমন একটা সুন্দর মনোরম পরিবেশ থেকে, যেখানে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। এই ঝর্ণাটা অনেক সুন্দর, দেখুন আমি এখানে বসে আছি এবং উপর থেকে কি সুন্দর পানি পড়তেছে। তারপর হঠাৎ দেখি পানিতে জলপরীর দেখা, জলপরী একা একা পানিতে কি সুন্দর করে ভাসতেছে এবং সাঁতার কাটতেছে। আসলে এটা দেখে আমি সাথে সাথে ভিডিও করা শুরু করে দিই, জলপরীর দেখা। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে ব্যস্ত, ও আসলে ম্যাজিক দেখাচ্ছে কত সুন্দর করে। তো ম্যাজিক দেখতে দেখতে আমি একটু চারিপাশের ভিউটা উপস্থাপন করার চেষ্টা করতেছি। আসলে নন্দন পার্কের ভিতর অনেক সুন্দর একটা জায়গা, যেটা আসলে না আসলে কেউ বুঝতে পারবে না। চুপচাপ বসে থাকার জন্য একটা বেস্ট জায়গা এটা, এবং নিরিবিলি সময় কাটানোর জন্য বা পরিবারকে নিয়ে আসার জন্য ভালো একটা জায়গা। এই জায়গাটা পার্সোনালি আমার অনেক পছন্দ এবং আমি আগে একবার আসছি। দেখতে পাচ্ছেন এখনো এখানে কয়েকজন আছে, ঢেউয়ের সাথে নিজেদেরকে উপভোগ করছে এবং সুইমিং করছে। আর আসলে বিকাল হয়ে যাওয়ার কারণে এখন লোক সমাগম একটু কমে যাচ্ছে। তো আপনারা যদি কেউ কখনো যেয়ে থাকেন নন্দন পার্কে, কেমন কি উপভোগ করছেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, এবং কেমন ফিলিংস ছিল আপনাদের সেটাও কমেন্টে জানাবেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাস্ট ভিউ অফ নন্দন পার্ক। এটা হচ্ছে নন্দন পার্কের চারিদিকটা কম বেশি আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা ওয়াটার ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসলাম। বের হয়ে যাওয়ার সময় এই যে কত সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছেন, এই ফুলের বাগানের একটা ক্যাপচার নিয়ে নিলাম। নন্দন পার্কের ভিতরে অনেক ফুলের বাগান থাকায় এটা দেখতে অনেক আকর্ষণীয় করে তোলে, এবং এটা দেখতে পাচ্ছেন ফটো ফ্রেম করার জন্য একটা গ্যালারি টাইপ করে রাখা, যে কেউ চাইলে এখানে ফটো তুলতে পারবে। এবং এই গ্যালারির ব্রিজের নিচ থেকে কি সুন্দর পাথরের চূড়া বেয়ে নেমে আসতেছে চুই করে পানি, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। মনে হচ্ছে পাহাড়িও কোনো ঝর্ণা নেমে আসতেছে, আসলে দেখতে অনেক সুন্দর। তো চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। আসলে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।